হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এই ভিডিওটা তো বেশ অনেক মাস আগে জানুয়ারিতে আমার বার্থডের দিনের ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। না, আমি এতটা ল্যাদখোর না। সত্যি বলতে তখন আমি ইউটিউবে এতটা ভিডিও দিতাম না। এখন ফোনে স্টোরেজ ক্লিয়ার করতে করতে দেখলাম এই ভিডিও ক্লিপগুলো যখন আছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমার বিয়ের পর প্রথম বার্থডেটা কেমন কেটেছিল। রাত্রি 12টার সময় বর প্ল্যান করেছিল বার্থডে সারপ্রাইজে, তার সাথে তো আমার শ্বশুরবাড়ির সকলে ছিল, বাবা মা দিদা সকলে। আমার তো বেশ ভালো লাগলো। আর নেক্সট মর্নিং মানে 31 জানুয়ারি আমার বার্থডের দিন সকাল সকাল উঠে পড়েছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো যে কোথাও বাইরে যাওয়ার, তো সেই মতো টুকিটাকে একটু গুছিয়েও নিলাম। আর এত সুন্দর সেদিন একটা ফুল ফুটেছিল, তাই পুজো সেরে রেডি হতে শুরু করলাম। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে বলেই দিই। আমরা যাচ্ছিলাম দুর্গাপুর, আমাদের বাড়ির কাছাকাছি। ওটাই তো আমাদের কোনো কিছু কোথাও যাওয়ার ইচ্ছে হলে তো আমরা দুর্গাপুরটাই প্রথমে ভাবি যে ওখানেই যাওয়া যাক। আর ফাইনালি পৌঁছেও গিয়েছিলাম আর লাঞ্চের জন্য রেডি হয়ে গিয়েছিলাম আমি। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ওখানে থাকে আমার একটা খুব মিষ্টি স্টুডেন্ট পূজা, তো ও তখন দুর্গাপুরে ছিল। আমাকে হঠাৎ মর্নিংয়ে ফোন করে, তো আমিও বললাম আমিও দুর্গাপুর যাচ্ছি, তো চলো দেখা করা যাক। আর ও আমার জন্য এত ফুল তার সাথে কেক সমস্ত কিছু নিয়ে এসেছিল। আর আমরা বার্থডের দিন লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম বারবিকিউ নেশন। আর এইবারের বার্থডেতে তো আমি প্রচুর কেক কেটেছিলাম। বারবিকিউ নেশন থেকেও একটা কেক দিয়েছিল। আর আমার মিষ্টি মিষ্টি স্টুডেন্ট পূজাও আমার জন্য এই কিউট কেকটা নিয়ে এসেছিলো, যেটা ভীষণ টেস্টি ছিল। তারপর সবাই একসাথে মজা করে কেক কাট করলাম। সত্যি বলতে বার্থডের মর্নিংটা আমার এত সুন্দর কাটবে আমি নিজেও ভাবিনি। কোনো প্ল্যান ছাড়াও যে দিনগুলো এত সুন্দর হয়ে যায় কিভাবে বুঝি না। আর দেখবে অনেক সময় আমরা প্রি প্ল্যান করেও দিনগুলো সুন্দর করতে পারি না। আর সেদিন লাঞ্চে তো আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম বারবিকিউ নেশনে। আর প্রথমেই তো আমি চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য লোভে লোভে। দুপুরে কে ফুচকা খায়? আমি খাই। আমার এতটাই ভালো লাগে কি আর বলবো। সব খাবার ছেড়ে আমি ফুচকা খেতে গিয়েছিলাম। আর তার সাথে টুকিটাকি সমস্ত খাবারই টেস্ট করেছিলাম। আর লাস্টে সবচেয়ে আমার পছন্দের যেটা, সেটা হচ্ছে ডেজার্টের সেকশনটা। আমার সেটার জন্য পেটে সবসময় একটা আলাদা করে জায়গা থাকে। আর আমার এই পান কুলফিটা না সত্যি মোটামুটি লেগেছে। অনেকের ওয়াও লাগে, বাট আমার সেরকম লাগেনি। তারপর আমরা কিছু ফটো তুললাম, আমরা খুব ভালো মতো টাইম স্পেন্ড করলাম। তারপর পূজাকে বাই করে আমরা হোটেলে ফিরে গেলাম। তো বার্থডে মর্নিংটাতে এরমই কেটেছিল। বাকি সমস্তটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব।